লেজ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক থেকে শুরু করে ইলিশ মাছের যত রেসিপি আছে সবই তো খেয়ে ফেলেছো, কিন্তু ইলিশ মাছের আঁশ এটা কি কখনো খেয়েছো? আমি জানি এখন আমাকে অনেকে বলবে সবই যখন খেয়েছো ইলিশ মাছের ঘুটাও কেন বাদ রেখেছো। তো তাদেরকে বলি এভাবে না বলে এভাবে ইলিশ মাছের আঁশের ভাজিটা একবার করে দেখো, ঠিক কতটা খেতে মজা লাগে। দেখো প্রথমে আমি আঁশগুলাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, সাথে যে তেলটা ছিল ওটাও আমি নিয়ে নিয়েছি, মানে ইলিশের তেল আর কি। তারপর একটা কড়ার মধ্যে আমি মরিচ কাঁটা দিয়ে দিয়েছি, দিয়ে এটার মধ্যে আমি সাথে সাথে একটু এই ইলিশের আঁশগুলা আর তেলগুলো একসাথে দিয়ে দিব। আর তেলটা অবশ্যই একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। তারপর এগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। প্রথমে কিন্তু আমি শুধুমাত্র তেল আর পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি, মরিচ কাটা দিয়ে দিয়েছি, আর কিছুই দেয়নি। তারপরে এগুলোকে আমি বেশ সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিব। তেলটা যদি থাকে ইলিশে তাহলে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণেই দিবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আর লবণ দিয়ে এবার এগুলাকে আমি একসাথে মিক্সড করে নেব। ও না, তার আগে আমি একটু জিরা দিয়ে দিয়েছি। আপনারা যদি চান জিরা একটু পরেও দিতে পারেন, আবার এখনও দিয়ে দিতে পারেন। জিরাটা অবশ্যই দিবেন। জিরাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো তারপর এগুলোকে আমি এবার ইচ্ছা মতো ভেজে নিব। মানে যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। তারপরে একটা পর্যায়ে দেখবেন অনেকটা ক্রিস্পি হয়ে গেছে। তারপরে এটা যখন আপনারা চুলা থেকে নামিয়ে বাটিতে রাখবেন, মানে খাওয়ার আগে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন যে কী পরিমাণে ক্রিস্পি হয় বলে বোঝাতে পারবো না। আর এটা খেতে যে এত মজা, যারা বাজে বাজে কথা বলেন তারা আপনাদের কথা বন্ধ করে এভাবে একবার ইলিশের আঁশটা ভাজি করে খেয়ে দেখেন যে ঠিক কতটা মজা। তখন আপনাদেরই আমার কমেন্টস বক্সে বলতে ইচ্ছা করবে যে সত্যি আপু তুমি ভুল কিছু বলোনি, এটা খেতে সত্যিই অনেক মজা। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন। এই যে দেখেন আমার ভাজিটা কথা বলতে বলতে হয়ে এসেছে। এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিব, তারপর খাওয়ার সময় খেয়ে নিব। সত্যি এটা অনেক মজা, আপনারাও ট্রাই করবেন আর কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।